আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নসিহত হযরত আবু ইয়াকুব ইবনে ইসহাক নহরজারী রাসূলুল্লাহর সম্বন্ধে। আবু ইয়াকুব নহরজুরি খুদা পাকের নিকটবর্তী ও অতিশয় উন্নত নেককার দরবেশ ছিলেন। তিনি আপন যশ ও গৌরবে সর্বত্র প্রসিদ্ধ ছিলেন। সেই সময়কার আউলিয়া ও তাপস্যদের মধ্যে আবু ইয়াকুব সকলের শ্রেষ্ঠ ছিলেন। তাহার চরিত্র অতিশয় নির্মল ছিল। খেদমত ও আদবে তিনি সকলের প্রিয় হইয়াছিলেন। তিনি কঠোর সাধনার আগুনে দগ্ধ সিদ্ধ পুরুষ ছিলেন। তাহার উক্তসমূহ সকলেই অন্তর দিয়া গ্রহণ করিত। সেই সময় তাহার ন্যায় নুরানি পুরুষ অন্য কেহরই ছিল না। তিনি ওমর ইবনে উসমানের সুহবত লাভ করিয়াছিলেন। তিনি মক্কা নিবাসী ছিলেন। মক্কা নগরেই তাহার ওফাত হয়। একবার এক ব্যক্তি আবু ইয়াকুবের খেদমতে হাজির হইয়া আরজ করিল, মনে হয় আমার মন খুব কঠিন হইয়া গিয়াছে। প্রতিকারের জন্য অমুক অমুক শেখের নিকট হাজির হইয়া পরামর্শ চাহিয়াছি। একজন আমাকে রোজা রাখার জন্য ও অপরজন দেশ ভ্রমণের জন্য পরামর্শ দেন। আমি উভয় কাজই করিয়াছি বটে, কিন্তু কোনো ফায়দা হয় নাই। তিনি বলিয়াছেন, তাহারা তোমার ঔষধ নির্বাচনে ভুল করিয়াছেন। তোমার রোগের বর ঔষধ এই যে, রাত্রিতে সমস্ত মানুষের ঘুমাইয়া পড়িলে তুমি মসজিদে যাইয়া আজিজির সহিত কান্নাকাটি করিবে আর দোয়া করিতে থাকিবে, হে খোদা, আমি কুদরতে হতবাক, তুমি আমাকে মদত করো। সে ব্যক্তি বললে, আমি তাহার কথা মতো কাজ করিয়াছি এবং ইহাতেই আমার অন্তর রোগের চিকিৎসা হইয়াছে। অপর এক ব্যক্তি একবার আবু ইয়াকুবকে বলিলেন, হুজুর, আমি নমাজ পড়ি বটে, কিন্তু তাহার স্বাদ আমার অন্তরে পাই না। আবু ইয়াকুব বলিলেন, তুমি নমাজে দাঁড়াইয়া অন্তরের খবর লইলে নমাজের স্বাদ কি রূপে পাইবে? যেমন আরবি প্রবাদে বলা হয়, গাদার পাকবা মানে দড়ি বাঁধিয়া সফরে বাহির হইলে গাদা আগবা মানে পথ অতিক্রম করিতে পারে না। মানে গাধা যদি আমরা দড়ি দিয়ে বাঁধে রাখি আর গাধাকে নিয়ে সফরে বাহির হইতে বলি, তখন হইলে আমরা পারবো কি? আমরা তো গাধাকে রশি দিয়ে বাঁধে পথে বাহির হইতে পারব না। মহর্ষি ইয়াকুব বলিয়াছেন, একবার এক অন্ধ ব্যক্তিকে কাবাঘরের তওয়াফ প্রদক্ষিণ করিতে দেখিলাম। সে কেবল বলিতেছে, আউযবাক মানাক, আমি তোমার নিকট তোমার হইতে আশ্রয় প্রার্থনা করি। আমি অবাক হইয়া জিজ্ঞাসা করিলাম, ইহা কিরূপ দোয়া? সে বলিল, আমি একবার এক খুবসুরত লোকের দিকে কুভাবে নজর করি। তাহাকে দেখিতে আমার বড়ই সুখ বোধ হইয়াছিল। এমন সময় জানি না কোথা হইতে এক হাওয়ার আঘাত আমার সেই চক্ষে লাগিল এবং চক্ষু অন্ধ হইয়া গেল। তখন এরূপ এক আওয়াজ শুনিলাম, তুমি একবার নজর করিয়াছ, সেই জন্য একটি থাপ্পড় খাইয়াছ। যদি বেশিবার নজর করিতে, তবে আরো বেশি সাজার যোগ্য হইতে। আচ্ছা, আজকে আমরা হযরত আবু ইয়াকুব ইবনে ইসহাক নহরজারী রাসূলুল্লাহ সম্বন্ধে জানলাম কিছু বয়ান। এই বয়ান থেকে আমরা কি নসিহত পাইলাম? ১ নম্বর নসিহত হইল, দুনিয়াদারিয়ার মতো তাহার শেষ প্রান্তে আখেরাত। সমস্ত মানুষই মুসাফির,
আর পাড়ি দেওয়ার নৌকা হইল তাকওয়া, ক্ষুধা বিরুতা। যে ব্যক্তি খাইয়া তৃপ্ত, তাহার ক্ষুধা কোনো সময় মিটে না। মানে যে ব্যক্তি খাইয়া তৃপ্ত, তাহার ক্ষুধা কোনো সময় মিটে না। যে ব্যক্তি দুনিয়ার ধনী, প্রকৃতপক্ষে সে সব সময় গরিব। যে ব্যক্তি লোকের নিকট নিজের অভাব জানায়, সে কিছু পায় না। আর যে ব্যক্তি আপন কাজে খোদাতাআলার সাহায্য না চায়, সে সর্বদা লজ্জিত ও অপমানিত হয়। আর তুমি যে নিয়ামতের শুকর আদায় করো, তাহার ধ্বংস নাই। যে ধনের না শুকরিয়া আদায় করিবে, তাহা কখনো স্থায়ী হইবে না। আচ্ছা, 4 নম্বর নসিহত হলো, বন্দা যখন প্রকৃত ঈমানে পূর্ণ হয়, তখন তাহার নিকট বিপদ ও নিয়ামত হইয়া যায়। 5 নম্বর, প্রকৃত শাসন বা সংযম 4টি: অল্প খাওয়া, অল্প কথা বলা, অল্প শয়ন করা, নফসের বাসনা ত্যাগ করা। মানে আমাদের নফসে যে খারাপ কথা মনে আসবে, সেটা আমরা থেকে বঞ্চিত থাকতে হবে, আমরা সেটাকে ত্যাগ করতে হবে। 6 নম্বর নসিহত হলো, যখন মানুষ ফানা ফিল্লাহ, আল্লাহ হতে বিলীন হয়, তখন আল্লাহ পাকের সহিত সে জীবিত হইয়া থাকে। এই জন্যই কোনো সদিক আনাল হক, আমি খোদা বলিয়া গিয়াছেন। 7 নম্বর, যে ব্যক্তি খেদমতে খুশি প্রকাশ না করে এবং ফানা ও বাঁকা উভয় অবস্থায় খেদমতের ধরন ঠিক না রাখে, এমন প্রেমিক মিথ্যাবাদী। আচ্ছা, আজকে 8 নম্বর হলো, আনন্দ 3 প্রকার। খোদা তাআলার ইবাদতে মনের আনন্দ 1 নম্বর। 2 নম্বর, খোদা পাকের দিদার লাভ এবং মানুষ হইতে দূরে থাকাতে মনের আনন্দ। 3 নম্বর, আল্লাহ পাকের স্মরণে দুনিয়া ভুলিয়া যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ। 9 নম্বর, মুতাওয়াক্কেল বা নির্ভরশীল দিগের রুজি খোদা তাআলার জিম্মায়, বিনা পরিশ্রমে আল্লাহ তাআলার ধন ভাণ্ডার হইতে তাহার ওয়াহা পাইয়া থাকেন। 10 নম্বর, প্রকৃত তাওয়াক্কুল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। কেননা যখন হযরত খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া তাঁকে সওয়াল করিয়াছিলেন, আপনার কি কিছু চাহিবার আছে? উত্তর বলিয়াছিলেন, তোমার নিকট আমার কোনো কিছুর আবশ্যক নাই। কারণ তখন খলিলুল্লাহ বাহিরে জ্ঞান হারাইয়া আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই দেখিতেছিলেন না। 11 নম্বর নসিহত, নির্ভরশীল বিশ্বাস যখন প্রবল হয়, তখন যদি তাহাকে আগুনের উপরে লইয়া যাওয়া হয়, তবে সেই সম্বন্ধে তাহার কোনো জ্ঞান থাকে না। তাই সেই অবস্থায় তাহার কোনো কষ্ট বোধ হয় না। পাথর দিয়া তাহার শরীরে আঘাত করিলেও তাহার ব্যথা বোধ হয় না। পক্ষান্তরে এমন সময়ও উপস্থিত হয় যে, যদি তাহাকে একটি মশাও দংশন